চিকেন কোরমা মানে মুরগির মাংস দিয়ে কোরমার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মা কিভাবে মুরগির কোরমাটা রান্না করে সেটাই শেয়ার করব। আসলে ভিডিও করার তেমন ইচ্ছে ছিল না, হুট করে মনে হলো যে ভিডিওটা করে ফেলি। আম্মা যেহেতু রান্না করতেছে আমি এই সুযোগে ভিডিওটা করে ফেলি, যতটুকু করতে পারি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করি। এটা হলো কাঠবাদাম বাটা। আম্মা বাদাম বেটে নিচ্ছে, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিল তেজপাতা, এলাচ, দারুচিনি। এগুলি দিয়ে যেহেতু একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছে, পানি ছিল তাই পানিগুলো একটু শুকিয়ে নিচ্ছে। এবার দিয়ে দিয়েছে তেল। আমি আবার রান্না করি শর্টকাট। আমার আবার মাঝে মাঝে কিছু রান্না আছে যে এত কিছু দিয়ে রান্না করতে খুব আলসেমি লাগে। আম্মা আবার অনেক কিছু দিয়ে অনেক সময় রান্না করে, অনেক সময় আমার প্রায় সময় খুব ধৈর্য সহকারে আম্মা রান্না করে। আমার আবার ভাই এত ধৈর্য নাই। আমিও কোরমাটা রান্না করি, তবে আমি উপাদান খুব কম দিই, ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো। একবারে সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আমিও রান্না করি। ওই যে বললাম না, আমার আবার ধৈর্যটা খুব কম, আমি রান্না বান্না খুব শর্টকাট করতে পছন্দ করি। তো আম্মা ফার্স্টে দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা। ফার্স্টে দিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচি, সরি বলতে ভুল হয়ে গিয়েছে। তো এবার খুব ভালো করে এইগুলো কষিয়ে নিবে। হ্যাঁ, বাদাম বাটাটাও কিন্তু দিল এই মাত্র। দেওয়ার পর এগুলো খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিবে। আমি কিন্তু নাড়াচাড়াটা আমি করতেছি, আম্মা দিতেছে, যেহেতু ভিডিও করতেছে আম্মাকে একটু হেল্প করতেছি। কি বললাম, ভুল বলেছি? আমার ভিডিও দেখেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোনো প্রস্তুত ছিলাম না, হুটহাট ভিডিও করতেছি। তারপর এই মশলাগুলো দুধ দিয়ে, অল্প অল্প দুধ দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে কোনো পানি দেওয়া হবে না, শুধু দুধের উপরে চলবে, দুধ দিয়ে কষিয়ে নেওয়া হবে। মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে। মশলা কষানোর পর দিয়ে দেওয়া হবে ওই যে টক দই দিয়ে মাখিয়ে রাখা মুরগির মাংসটা। রান্না শিখাতে শিখাতে মাঝখান দিয়ে একটা কথা বলি আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর চ্যানেলের বাকি ভিডিওগুলো ঘুরে দেখে আসবেন। এই তো এখন দেওয়া হয়ে গেল মুরগির মাংস। এবার অল্প অল্প দুধ দিয়ে মুরগির মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো শেষ হলে বেশি পরিমাণ দুধ দিয়ে তারপর ভালোভাবে সেদ্ধ করে পানি মানে দুধটা আর কি শুকিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মুরগির মাংসের কোরমা। দিয়ে দেওয়া হলো চিনি, সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য। আমি আমার জীবনে যত রান্না আছে প্রায় বেশিরভাগ রান্নাই শিখেছি আম্মার কাছ থেকে। যেহেতু এখন ডিজিটাল যুগ, নেটে সার্চ দিলেই অনেক রান্না বের হয়ে যায়, তাই কিছু কিছু রান্না নিজে থেকেও শিখেছি। তবে আমার সবচেয়ে বেশি রান্না শেখা হয়েছে আম্মার কাছ থেকে। আমি এখনও শিখি, এখনও ফোন দিয়ে বলে, আম্মা কিভাবে কি রান্না করবো, এটা কিভাবে, তোমার হাতেরটা মজা হয়, আমারটা মজা হয় না, তুমি বলে দাও। তো আম্মা বলে দিবে, আমি রান্না করি। তবে মায়ের হাতের খাবারের মতো স্বাদ নিজে যতই ভালো করে রান্না করেন না কেন, সেটা কখনো পাওয়া যায় না যেটা মায়ের রান্নাতে পাওয়া যায়। আম্মার হাতের রান্নার স্বাদ আমার কাছে একদম অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। কারণ জন্মের পর থেকে তো আমরা মায়ের হাতের রান্না খেয়ে বড় হই, তাই না? যাই হোক, এই তো তৈরি হয়ে গেল মুরগির মাংসের কোরমা। দেখুন কালারটা কত জোস এসেছে, খেতে কিন্তু অসম্ভব মজা। পোলাওয়ের সাথে আজকে খাওয়াটা জমে যাবে, দুপুরের আয়োজনটা জমে যাবে। মুরগির মাংস আর পোলাও সেই স্বাদ হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মূল্যবান। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।